উৎকণ্ঠ গরমে পুড়ছে রাজ্য। এই গরমের কারণে বিদ্যালয়ের পাঠদানের পূর্বের সময় বজায় রেখেছে শিক্ষা বিভাগ। গরমের প্রেক্ষিতে কামরূপ মহানগর জেলার বিদ্যালয়গুলির পাঠদানে পূর্বের সময় বজায় রাখার জন্য কামরূপ মহানগর জেলার বিদ্যালয়গুলির পরিদর্শক তথা জেলা শিক্ষা কর্মকর্তা দীপিকা চৌধুরী একটি নির্দেশনা জারি করেছেন। 31 জুলাই অর্থাৎ আজ শেষ হবে বিদ্যালয়গুলির গ্রীষ্মের বন্ধ। আগামীকাল থেকে বিদ্যালয়গুলিতে পুনরায় পাঠদান শুরু হবে। কামরূপ মহানগরের সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলিতে আগামীকাল অর্থাৎ 1 আগস্ট থেকে সকাল 7:30 থেকে সকল শ্রেণীর পাঠদান শুরু হবে। গ্রীষ্ম প্রবাহের প্রতি লক্ষ্য রেখে 1 আগস্ট থেকে গৌহাটির শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রযোজ্য হবে এই নির্দেশ। তবে ছুটির ক্ষেত্রে শ্রেণী অনুযায়ী তারতম্য থাকবে। আগামীকাল থেকে নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলির পাঠদান সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত, মধ্য ইংরেজি বিদ্যালয়গুলির পাঠদান সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং উচ্চ ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়গুলির পাঠদান সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত হবে। উল্লেখ্য, গরমের বন্ধের পূর্বে জুন মাসে গ্রীষ্ম প্রবাহের কারণে বিদ্যালয়গুলির পাঠদানের সময় পরিবর্তন করা হয়েছিল। পাঠদানের সময় পরিবর্তন করে সকাল 7:30 থেকে শুরু করা হয়েছিল। আবার ভারত পাকিস্তান সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন অনুপ্রবেশকারীরা। সেনাবাহিনী সূত্রে খবর, গুলির লড়াইয়ে 2 জন অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছেন, বুধবার পুঞ্চ এলাকায় 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তির সন্দেহজনক চলাচল নজরে আসে। সীমান্তের কাঁটাতার বরাবর তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটকানো হয়। তখনই আচমকা গোলাবর্ষণ শুরু করেন তারা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। বুধবারের এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শিবশক্তি। সূত্রের খবর, ওই 2 সন্দেহভাজন ব্যক্তি পাক অধিকৃত কাশ্মীর থেকে কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। কী উদ্দেশ্যে ভারতে ঢুকতে চেয়েছিলেন তারা তা এখনও স্পষ্ট নয়। আর কোনো অনুপ্রবেশকারী অথবা জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তার সন্ধানে পুঞ্চের দেওয়ার সেক্টর জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। অপারেশন সিঁদুর নিয়ে রাজ্যসভার বিতর্কে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার চাচাচুলা বাসায় আক্রমণ করলেন কংগ্রেসকে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে নিষ্ক্রিয়তার ফসলই হল চীন পাকিস্তান বন্ধুত্ব। তার কথায়, ইউপিএ সরকার কোনো পদক্ষেপ না করার প্রত্যক্ষ ফল হলো আজকের ভারত বিরোধী চীন পাকিস্তানের দ্বৈত নাচ। তারা পাক অধিকৃত কাশ্মীরকে ছেড়ে দেওয়াতেই আজ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিরোধীদের সংঘর্ষ বিরতি প্রসঙ্গে মার্কিন হাতযশের কথা খারিজ করে দিয়ে বিদেশমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর যখন জোর বিক্রমে চলছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়নি। জয়শঙ্কর হিন্দিতে বলেন, मैं उनको कहना चाहता हूँ वो फोन कॉल सुन ले। 22 अप्रैल से 16 जून तक एक भी फोन कॉल प्रेसिडेंट ट्रंप और प्रधानमंत्री मोदी के बीच में नहीं हुआ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অপারেশন সিঁদুর শুরুর পর থেকে অনেক দেশ যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে পরিস্থিতি কি, কোন দিকে গড়াচ্ছে, আর কতদিন ধরে এই পরিস্থিতি চলবে। তারা সকলকে একই কথা বলেছেন, তারা মধ্যস্থতায় রাজি নয়। ভারত পাকিস্তানের মধ্যে যা হবে তা দ্বিপাক্ষিক ভিত্তিতেই হবে। এক পরিচ্ছন্ন, সুরক্ষিত ও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলার অঙ্গীকারে শিলচর পুর নিগম সম্প্রতি কড়া হাতে প্রয়োগ করছে কনস্ট্রাকশন অ্যান্ড ডিমোলিউশন ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016। স্বচ্ছ সুন্দর শিলচর গঠনের লক্ষ্যকে সামনে রেখে এই অভিযান মূলত শহরের বিভিন্ন স্থানে অবাধে নির্মাণ সামগ্রী ফেলা ও মজুত করার প্রবণতাকে নিয়ন্ত্রণে আনতেই নেওয়া হয়েছে। এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে শিলচর পুর নিগম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, রাস্তাঘাট, ফুটপাত, নর্দমা ও উন্মুক্ত স্থানে বালি, ইট, ধ্বংসাবশেষ অথবা যে কোনো ধরনের নির্মাণ বর্জ্য রাখা অথবা ফেলা চলবে না।
সাধারণ নাগরিক হোক অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠান কিংবা ঠিকাদার আইন লঙ্ঘন করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। বিধিনিষেধ অমান্য করলে সামগ্রী বাজেয়াপ্ত করা থেকে শুরু করে মোটা অঙ্কের জরিমানা এবং আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে আসাম মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট 2022-এর অধীনে। 10 থেকে 12 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামান, না হলে কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে। রাশিয়াকে আবার হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে স্কটল্যান্ড সফরে রয়েছেন ট্রাম্প। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর তিনি হতাশ। 50 দিন নয়, তিনি নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে হবে রাশিয়াকে, না হলে আমেরিকা মস্কোর উপর কড়া নিষেধাজ্ঞা জারি করবে। ট্রাম্পের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট অবস্থান নিয়েছেন। দুই দেশের মধ্যে শান্তি স্থাপন হলে অনেক কিছু পরিবর্তন হতে পারে মানুষের প্রাণ বাঁচাতে, এবং এই ভয়াবহ যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টাকে তিনি ধন্যবাদ জানান। যদিও রাশিয়ার তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মিলেনি। সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা বিরোধী সাংসদদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু এই দায়িত্ব ও কর্তব্যবোধকে শিকয়ে তুলে এবার সেনাবাহিনী ও দেশের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন কংগ্রেসি সাংসদরা। এক প্রতিক্রিয়ায় এমনই অভিযোগ উত্থাপন করেন বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ। তিনি বলেন, অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় চলমান চর্চাতে অংশগ্রহণ করে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈয়ের পাকিস্তান প্রেম আবার একবার দেশবাসীর সামনে উঠে এলো। মনের ভিতরে যদি পাকিস্তানের প্রতি এত দরদ থেকে থাকে, তাহলে গৌরবকে সেখানে চলে যাওয়ার পরামর্শ দেন বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ। সংসদে আলোচনাকালে গৌরব গগৈ পাকিস্তানের ভাষায় কথা বলেছেন বলে অভিযোগ তুলেন কমলাক্ষ। দেশের সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর উপর তার বিশ্বাস নেই। অপারেশন সিঁদুরের সফলতা নিয়ে গৌরব গগৈ সেনাবাহিনী ও সরকারের প্রশংসায় একটি বাক্য খরচ করেননি। দেশের পরাক্রমী সেনাবাহিনী কতজন পাকিস্তানিকে মেরেছে, পাকিস্তানের কতটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে, এ নিয়ে একটি কথাও বলেননি। রাহুর দশা চলছে হাইলাকান্দির প্রাথমিক শিক্ষা বিভাগে। একবার একজন আধিকারিক শিক্ষক বদলির নির্দেশ জারি করে শিক্ষক সমাজকে নিয়ে রীতিমতো ছেলেখেলা শুরু করে দিয়েছেন হাইলাকান্দিতে। একই সঙ্গে নিয়ম বহির্ভূত কাজে বইছে সমালোচনার জোর। হাইলাকান্দির খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক মনোজ কৈরি গত 21 জুলাই তার শিক্ষাখণ্ডের 14 শিক্ষককে বদলির নির্দেশ দিয়ে প্রথমে তিনি তুপের মুখে পড়েছিলেন। একজন বিইও কোনোভাবেই শিক্ষক বদলির নির্দেশ দিতে পারেন না। এই ইস্যুতে সমালোচনার জোর উঠে জেলার শিক্ষক মহলে। এ নিয়ে বিইও অনৈতিক কাজে বেজায় চটেছিলেন ডিইও তাপস দত্ত। এই ইস্যুতে ধারাবাহিক সংবাদ পরিবেশিত হয়েছে। তবে অবস্থা বেগতিক দেখে জেলার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক ত্রিদীপ রায় বিইও মনোজ কৈরির অর্ডার পুনর্বহাল রেখে গত সোমবার নতুন করে শিক্ষক বদলির নির্দেশ দেন। তবে 14 জনের স্থানে এবার 16 জন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 31 জুলাই বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।